কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য দর্শনের সাজেশন সহ উত্তর, সিলেবাস এবং সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চতুর্থ সেমিস্টারের তোমাদের এমডিসি কোর্সের ক্ষেত্রে দুটি পেপার করতে হবে, CC4 এবং CC5। আজ CC4 অর্থাৎ সামাজিক এবং রাজনৈতিক দর্শনের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিলেবাস এবং উত্তর নিয়ে আলোচনা করব। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007379001। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের PDF পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। নেচার অ্যান্ড স্কোপ অফ সোশ্যাল ফিলোসফি, পলিটিক্যাল ফিলোসফি, রিলেশনস বিটুইন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। দ্বিতীয় অধ্যায় রয়েছে প্রাইমারি কনসেপ্ট, সোসাইটি, কমিউনিটি, অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন এবং ফ্যামিলির মধ্যে রয়েছে নেচার, ডিফারেন্ট ফর্মস অফ ফ্যামিলি, রোল অফ ফ্যামিলি ইন দ্য সোসাইটি। তৃতীয় অধ্যায় রয়েছে সোশ্যাল ক্লাস অ্যান্ড কাস্ট, প্রিন্সিপালস অফ ক্লাস অ্যান্ড কাস্ট, মার্কস কনসেপশন অফ ক্লাস এবং ধর্ম। এবারে চতুর্থ অধ্যায় রয়েছে থিওরিজ রিগার্ডিং দ্য রিলেশনস বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি, ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি, অর্গানিক থিওরি অ্যান্ড আইডিয়ালিস্ট থিওরি। সেকুলারিজমের মধ্যে রয়েছে ইটস নেচার, সেকুলারিজম ইন ইন্ডিয়া। সোশ্যাল চেঞ্জ, এর মধ্যে নেচার, রিলেশনস টু সোশ্যাল প্রসেস, মার্কস অ্যাঙ্গেলস অফ সোশ্যাল চেঞ্জ আর গান্ধী অন সোশ্যাল চেঞ্জ। পলিটিক্যাল আইডিয়াজের মধ্যে রয়েছে নেচার অফ ডেমোক্রেসি অ্যান্ড ইটস ডিফারেন্ট ফর্মস, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ডেমোক্রেসি, লিবারাল ডেমোক্রেসি, ডেমোক্রেসি অ্যাজ এ পলিটিক্যাল আইডিয়া। সোশ্যালিজমের মধ্যে রয়েছে ইউটোপিয়ান অ্যান্ড সায়েন্টিফিক আর অ্যানসেস্ট্রাল। এবারে কোশ্চেন প্যাটার্ন হচ্ছে তোমাদের 75 নম্বরের লিখিত পরীক্ষা। এখানে 3টি 15 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 3 15 45, এবং তোমাদের দুটি 10 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এটা হবে 10 দুগুণে 20, তাহলে 45, 20 হচ্ছে 65, আর দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে 5 দুগুণে 10। এখানে গুরুত্বপূর্ণ আমি সমস্ত প্রশ্ন সাজেশন দিয়েছি। সমাজ দর্শনের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো, এবং পাশে স্টার দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্র দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো, সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের সম্পর্ক আলোচনা করো, সমাজ কাকে বলে, এর উপাদান এবং শিক্ষাগত প্রভাব লেখো, সম্প্রদায় কাকে বলে, এর ভিত্তি লেখো, সংঘ এবং সম্প্রদায়ের পার্থক্য লেখো, সমাজ সম্প্রদায় ও সমাজ সম্প্রদায় ও সমিতির মধ্যে সম্পর্ক আলোচনা করো, পরিবারের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য, প্রকারভেদ এবং গুরুত্ব আলোচনা করো, সামাজিক শ্রেণী সম্পর্কে মার্ক্সের ধারণা আলোচনা করো, ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ে জৈব মতবাদ আলোচনা করো, ব্যক্তি ও সমাজ সম্পর্ক বিষয়ে ভাববাদ মতবাদটি আলোচনা করো, ধর্ম নিরপেক্ষতা বলতে কী বোঝো, সম্প্রতিকালে ভারতীয় রাজনীতিতে ধর্ম নিরপেক্ষতার সংকট সম্পর্কে আলোচনা করো, সামাজিক পরিবর্তনের মার্ক্সীয় তথ্য আলোচনা করো, সামাজিক পরিবর্তন সম্পর্কে গান্ধীজির মতবাদ আলোচনা করো, সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো, প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো আলোচনা করো, গণতন্ত্র বলতে কী বোঝো, ইয়ার প্রকৃতি ও বিভিন্ন রূপ বা প্রকারভেদ আলোচনা করো, উদারনৈতিক গণতন্ত্র বলতে কী বোঝো আলোচনা করো, কাল্পনিক সমাজতন্ত্র বলতে কী বোঝো আলোচনা করো, বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে কী বোঝো আলোচনা করো, কাল্পনিক এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পার্থক্য লেখো। তোমরা উত্তরগুলো দেখতে পাচ্ছ। এখানে উত্তর পরিবারের প্রধান বৈশিষ্ট্যগুলি দিয়েছে, এগুলো 5 নম্বরের উত্তর, 10এও আসতে পারে। পরিবারের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো, পরিবারের শ্রেণীবিভাগ, পরিবারের প্রধান কাজগুলি লেখো, পরিবারের কাজ। তোমরা সাজেশন সহ উত্তরের PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এক্ষেত্রে তোমাদের 200 টাকা গুগল পে, ফোনপে অথবা পেটিএম এর মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠালে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালসের PDF হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে। তোমরা সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবে। বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও কাল্পনিক সমাজতন্ত্রের পার্থক্য, এটি 5 আকারে দেওয়া রয়েছে। গান্ধীজির অহিংস নীতি সম্পর্কে, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নেই। যার পাশে স্টার দেওয়া নেই সেগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়, যে পাশে যত স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্ন ততটা গুরুত্বপূর্ণ। গণতন্ত্র বলতে কী বোঝো 5 আসতে পারে। গণতন্ত্রের প্রকৃতি বা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণতন্ত্রের বিভিন্ন রূপ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো, তার বৈশিষ্ট্য। পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য। উদারনৈতিক গণতন্ত্র বলতে কী বোঝো, বৈশিষ্ট্য। উদারনৈতিক ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের পার্থক্য, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা 10 বা 15 আকারেও আসতে পারি প্রশ্নগুলো, এখানে দেওয়া রয়েছে দেখো।
15 আকারে দেওয়া রয়েছে। সামাজিক পরিবর্তন সম্পর্কে মার্ক্সীয় ধারণাটি আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামাজিক পরিবর্তন সম্পর্কে গান্ধীজির ধারণা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামাজিক পরিবর্তন সম্পর্কে মার্ক্সের মতবাদ ও গান্ধীজির মতবাদের পার্থক্য। গান্ধীজির অহিংস নীতি, এটা গুরুত্বপূর্ণ অতটা নয়। সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির মতবাদ, এও অতটা গুরুত্বপূর্ণ নয়। সামাজিক শ্রেণী বলতে কি বোঝো? শ্রেণী ও বর্ণ কি এক? আলোচনা করো। শ্রেণীর চেতনা বলতে কি বোঝো? শ্রেণী চেতনার অর্থ। সামাজিক প্রতিষ্ঠান কাকে বলে? বৈজ্ঞানিক প্রতিষ্ঠান। সংঘ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি, আরও অনেক উত্তর রয়েছে, যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারবে।